নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার কেরল সিরিজে এটা চতুর্থ পর্ব। আমার আগের পর্বে আমি দেখিয়েছিলাম আমরা সবাই থেক্কাডিতে এসেছি, এসে একটা হোটেলে উঠেছি। সেই হোটেলটা কীরকম তার সেটা একটুখানি দেখিয়েছিলাম। তো সেটাই একটু দেখিয়ে শুরু করছি আজকে ব্লগটা। যে আমরা সিলভার ক্রেস্ট হোটেলে থেক্কাডিতে ছিলাম, ওইটা আমাদের ঘর। তো তোমরা এটা এবার একটু রিমাইন্ড করে নিয়েছো, নিশ্চয়ই মনে করে নিতে পেরেছো যে আমরা কোথায় উঠেছি, কোথায় ছিলাম। এইবার আমরা সেদিন থেক্কাডিতে কী করলাম সারাদিন, পরের দিন কী করলাম সেটাও একটু দেখাবো। সেটার জন্যই আমি এই পর্বটা রেখেছি। আজকের পর্ব হবে থেক্কাডি নিয়ে। চলো তাহলে দিনটা শুরু করি। আগের দিন বলেছিলাম আমাদের ঘরটা কীরকম, রুম ট্যুর দিয়েছিলাম। এবারে ঘরটা 110 রুমে প্রবেশ করি। ওই দেখো অরিন্দম। আমাদের আজকের ঘরের অবস্থা ঠিক নেই। ঘরটা আমরা সকালে এসেছি, লাঞ্চ করেছি, তারপরে এখন আমরা একটু রেস্ট নিয়ে বিকেলে বেরোবো আমাদের একটা অনুষ্ঠান দেখতে। সেইটা কোথায় কি করছি সেটা তোমাদের নিশ্চয়ই দেখাবো। তার আগে চলো আমাদের রুম থেকে কি দেখা যায় সেটা দেখিয়ে দিই। এইটা একটা মাঠ, ওই যে সুইমিং পুলটা দেখাচ্ছিলাম সেইটা। এবার আমরা অনুষ্ঠানটায় নিয়ে যাই। আমরা গিয়েছিলাম মার্শাল আর্টের একটা অনুষ্ঠান দেখতে। থেক্কাডিতে কেরালিয়ানদের মধ্যে মার্শাল আর্ট খুব জনপ্রিয়। এই খেলাটা দেখার আমার খুবই ইচ্ছে ছিল। তো এইখানে আমরা সকালবেলা গিয়ে টিকিট কাটলাম এবং দেখলাম এই সকালবেলা প্রায় প্রথম দুটোরও শেষ হয়ে গেছে, এত ডিমান্ড। আমরা লাস্ট রোয়ে টিকিট পেলাম, তাই এসে বসেছি। যদিও লাস্ট রো থেকেও খেলাটা খুবই ভালো দেখা যাবে, আশা করা যায়। চলো তোমাদের খেলাটা কয়েক ঝলক দেখাই। দেখো লাঠি খেলা কিন্তু শুরু হয়ে গেছে, দেখেছো? সামনে ওনারা দুর্দান্তভাবে খুব দ্রুততার সঙ্গে লাঠি চালাচ্ছেন। আমাদের দেখে আমরা উত্তেজিত হয়ে পড়ছি। কি সাংঘাতিক, কি অসাধারণ, কি দুর্দান্ত না? এত অসাধারণ যে হাততালি না দিয়ে উপায় নেই। কিন্তু এই লাঠি চালনা দেখে আমার একজনের কথা মনে এলো। কার কথা বলো তো? রবীন্দ্র জাদেজার কথা। ইন্ডিয়া ক্রিকেট টিমের সেঞ্চুরি করলেই তিনি কিন্তু এইভাবে লাঠি ঘুরিয়ে সেলিব্রেশন করেন। মনে আছে? কারো কারো কি মনে পড়ছে? প্রত্যেকটা খেলাই দুর্ধর্ষ। কেরালা আসলে থেক্কাডিতে এই মার্শাল আর্টের প্রদর্শনীটা একদম মিস করবেন না কিন্তু। অসাধারণ, মানে যা দেখুন বা না দেখুন এইটা দেখবেন। এর আগে কথাকলি শো ছিল, প্রতিটি খেলা ছিল মানে একদম প্রচণ্ড এক্সাইটিং, রোমহর্ষক, থ্রিলিং, মানে মন্ত্রমুগ্ধ হয়ে আমরা দেখছিলাম। তাদের কি খেলা দেখানোর কৌশল, কি মানে সাংঘাতিক জারি জুরি, মানে ভাবতে পারবে না। এইবার দর্শকরা খুব মজা করে, জানো, প্রত্যেকটা দর্শকদের মধ্যে থেকে একজন করে ডাকছিল। তারা উপর হয়ে বসছিলেন এবং ওনারা তাদের পিঠের ওপর দিয়ে লাফিয়ে যাচ্ছিল। দেখো শেষে ওনারা একজন ছিলেন মধ্যখানে দর্শক, আর এইভাবে পিঠের ওপর দিয়ে লাফানো হচ্ছিল একটা গদির মধ্যে দিয়ে। পরপর এসে লাফিয়ে চলে যাচ্ছিলেন আর সবাই হাততালি দিয়ে তাদের উৎসাহ দিচ্ছিল। দর্শকদের মধ্যে থেকে যেন রেডি হয়ে আসছেন কে আসবেন, মানে প্রত্যেকেই যেন একদম প্রচণ্ড আগ্রহী আসার জন্য। এবার আস্তে আস্তে লাইনটা বড় হতে থাকলো, মানে দর্শকরা প্রায় 5-6 জন, বাড়ছে তো বাড়ছেই। ওনারাও খেলা দেখেই ছাড়বেন, লাফিয়েই ছাড়বেন, পুরোটা কভার করবেন। মারাত্মক মারাত্মক ইন্টারেস্টিং খেলা হয়েছিল এটা। কি কসরত, বাপরে বাপ! আর প্রচুর ফরেনার এসেছিল, প্রচুর। দেখো কতটা শরীরের মানে ফিটনেস থাকলে তবে এভাবে লাফানো যায়। এবার আসছেন মহিলারা উৎসাহিত হয়ে উঠেছেন। আমরা কেন পিছনে পড়ে থাকি? তাতেও কিন্তু ওনাদের এনার্জির খামতি নেই। কি হয়েছে, 10-15 জন দাঁড়িয়ে পড়ুক না, আমরা ঠিক লাফিয়ে চলে যাব, কোনো ব্যাপার নয়। আমি ভাবছি যে যদি মানে কোনো হয় না, এনাদের মিস বোধহয় হয় না, এনারা প্রচণ্ড ফিট। কতজনের মধ্যে দিয়ে লাফিয়ে গেল। এবার কি খেলা শুরু হবে কে জানে। দেখলাম আগুনের একটা মানে গোল জ্বালিয়েছেন, রিং জ্বালিয়েছেন। ও বুঝতে পারলাম এর ভেতর দিয়ে বোধহয় লাফাবেন। উফ কি সাংঘাতিক, বাপরে বাপ! মিলিটারিদের মতন একেবারে, তাই না?
কি কৌশল, একজন পর একজন আসছেন এবং এই রিংটার মধ্যে দিয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছেন, গায়ে কাঁটা দিয়ে ওঠে সত্যি। হোটেলে ছিলাম এখন অবধি, যত হোটেলে থেক্কারির এই ঘরটা বেস্ট ঘর, যদিও ভিউ নেই, কিন্তু তখন অবধি আমি বলছিলাম যে এই ঘরটাই থেক্কারির মনে হচ্ছে ভালো ঘর, বেস্ট ঘর, কিন্তু তখন আমরা ভারকালা পৌঁছোইনি। আমরা পেরিয়ার লেক যাব বলে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। দেখুন এবার পেরিয়ার লেক যাওয়া। আমাদের হোটেল থেকে 2 মিনিট হাঁটলেই পেরিয়ার লেকের এই বাস স্টপেজ। এখান থেকে ওনারা এই পেরিয়ার ন্যাশনাল টাইগার রিজার্ভ ফরেস্টে নিয়ে যান, যে লেকটা আমরা ভিজিট করব। ওই যে আমার ছেলে বসে আছে। ভিজিট করার আগেই বাস থেকে দেখা মিলল একটা হরিণের। মানে আমরা প্রচণ্ড খুশি তখন। সকাল সকাল বেরিয়েছি, ফ্রেশ ওয়েদার, সুন্দর জায়গাটা, আর যে ওইভাবে হরিণের দেখা পাবো ভাবতেই পারিনি। খুব আনন্দ হচ্ছিল। বাসের পাশেই বসেছিল একজন মারাঠি মানে মেয়ে, বাচ্চা মেয়ে, মানে জাস্ট বোধহয় কলেজে পড়ে কি, তার সাথে আলাপ হয়ে গেল। খুব ভাল লাগছিল গল্প করতে করতে। 5-7 মিনিটে বাস সফর শেষ করে আমরা তখন পেরিয়ার লেকের কাছে চলে এসেছি। টিকিট তো অনলাইনে আগেই কাটা ছিল। পেরিয়ার লেকটা খুব সুন্দর, দূর থেকে দেখেই বুঝতে পারছিলাম। আর সেই যে মেয়েটার কথা বললাম, ও আমার সঙ্গে এসছে। দেখুন, ও আমাদের সামনে এসে কথা বলছে, বলল আমার চ্যানেলটা সবাই, আমি শাশ্বতীকে আপনারা দেখুন, ওনার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করুন। যেহেতু কথাটা হিন্দিতে হয়েছিল আর এটা বাংলা চ্যানেল, তাই আমি ওই কথাটাকে বন্ধ করে আমি বললাম, আপনাদেরকে বাংলাতেই বলে দিলাম যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ও যেটা বললো ওকেও বলে দিলাম। এবার আমরা যেখান থেকে আমাদের দিনের এই লেকের সফরটা শুরু করব, সেইখানে ভেতরে গিয়ে বসছি ওয়েট করার জন্য, কারণ বোট ছাড়তে তখন একটু দেরি আছে। ওই যে দূর থেকে দেখছি লেকটা দেখা যাচ্ছে, ভেতরটা বেশ বসার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন, উপযুক্ত জায়গা। সবাই পর্যটকরা যারা এসেছিল তারা ছড়িয়ে ছিটিয়ে এদিকে বসেছিল। তো আমরাও ওয়েট করছিলাম ভেতরে, যে একটু পরে সেখানে যাব। আপনারা কিন্তু পেরিয়ার লেকে টিকিট অবশ্যই অনলাইনে করে রাখবেন। যদি ভাবেন গিয়ে করবেন তাহলে কিন্তু টিকিট পাবেন না। কি অসাধারণ যে জায়গাটা, দূর থেকে মনে হচ্ছে কখন বোটে উঠব। খুবই ভিড় ছিল, প্রত্যেকটা স্লট বুকিং। আমরা ফার্স্ট স্লটেরটা 7:30টা পাইনি, আমরা 9টা স্লটেরটা পেয়েছিলাম। যাই হোক, আমরা ফ্রেশ হয়ে বেরোলাম যাতে আমরা এই পেরিয়ারের এই বোট সফর শেষ করেই আমরা বেরিয়ে যেতে পারি ভারকালার উদ্দেশ্যে। এবার আমাদের বোট দিয়ে দিয়েছে, দেখুন আমরা যাচ্ছি বোট সফরে যাব বলে। কি আনন্দ! সব কটা টিকিটই এক জায়গায় পাইনি, একটা নিচে বাকি দুটো ওপরে। তবে টিকিট চেঞ্জ করা যায় না, নাম্বার চেঞ্জ করা যায় না। আমি ঠিক করলাম আমার তো পায়ের ব্যথা, একটু অসুবিধে, আমি নিচেই বসবো, তোমরা ওপরে যাও। তো জানলার ধারেই পেয়ে গেছিলাম নিচের সিটটা। যাওয়ার সময় খুব আনন্দ হচ্ছিল। সবাই দেখছি ছবি তুলতে তখনই আরম্ভ করে দিয়েছে। যাই হোক, ওপরে সিঁড়িগুলো বেশ উঁচু উঁচু ছিল। আমি সেদিকে রিস্ক না নিয়ে আমি নিচেই বসলাম। বেশ ভালোই সিট ছিল, কোনো অসুবিধে নেই, নিচেও ভালো সুন্দরই দেখা যাবে, কোনো অসুবিধা। তবে 3 জনে এক জায়গায় হলে বেশি আনন্দ হতো। যাই হোক, একটু বড় দশমে এসে ছোটো ছোটো বাতি হতি रहती है, সেই যে শাহরুখ বলে গেছিলো, এই কথাটা সত্যি, একদম অমোঘ সত্যি। বসে পড়লাম, লাইফ জ্যাকেটও দিয়ে দিয়েছে সিটে। আমার পাশে আবার 2জন ফরেনার বসেছে, দেখেছেন? কার সাথে কথা বলবো বলুন তো? যাই হোক, নিজেই বসে আছি। চলতে শুরু করলো, আর যে এই অপূর্ব দৃশ্য, মানে আমি দেখবো না ভিডিও তুলবো নিজেই বুঝতে পারছি না। কি অসাধারণ লাগছে! পাহাড়, ছোট ছোট পাহাড় না টিলা কি জানি, যাই হোক, যাই দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। এই জলরাশি দেখতে এত অপূর্ব, নীল জল, জানেন? জলের রং না পুরো নীল। চারিপাশে কি জন্তু জানোয়ার আছে আমি জানি না, হয়তো দেখতে পাবো কি দেখতে পাবো না এই নিয়ে একটা দ্বিধা ছিল। কিন্তু এই জল আর এই দূরের পাহাড়ের সৌন্দর্য দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেছি। আমার আর অন্য কিছু জন্তু জানোয়ার না দেখলেও চলবে। কেরালা তুমি বড় সুন্দর, মানে অসাধারণ, মানে কিছু ভাষায় প্রকাশ করা যায় না। এমনই কিছু বিশেষণ মনের মধ্যে যেগুলো রয়ে যায়, সেগুলো তোমার ক্ষেত্রেই প্রযোজ্য। দেখে এত ভালো লাগছিল, আর ভাবছিলাম ওরা কি ওপর থেকে এত ভালো দেখতে পাচ্ছে, কী জানি। আমি তো এত ভালো সিনটা এনজয় করছি।
জানলার ধারে একদম মনোরম বাতাস দিচ্ছে, অসাধারণ। আমার তখন অবধি পেরিয়ারের এই ভ্রমণটাই কেরালার শ্রেষ্ঠ বেড়ানো বলে মনে হচ্ছিল। মনে হচ্ছিল আমি সত্যিই ধন্য অরিন্দমের কাছে এত সুন্দর এই বেড়ানোটা উপহার দেওয়ার জন্য। কি সুন্দর জায়গাটা, খুব এনজয় করছিলাম। বাড়ি থেকে এত দূরে, রোজকার রুটিনকে ভুলে আমি যে এখানে রয়েছি, এতদিন রয়েছি, সেইগুলো ভাবছিলাম যে কি জানি কি কি কাজ পড়ে আছে, সেগুলো তো মাথাতে আর নেই, আসেও না। বাড়িতে থাকলে যেমন পর এই রুটিনগুলো করতে থাকি, আর ভাবছি আর কিছুদিন পরে গিয়েই তো আবার সেই একই জগতে ফিরে যেতে হবে। একটু মন খারাপ থাকলেও এই সময়টা কি অপূর্ব। ভগবানকে অশেষ ধন্যবাদ, অরিন্দমকে অশেষ ধন্যবাদ, আর দিচ্ছি আমার ছেলেটাকে, স্পন্দনকে, এই ট্যুরে আমাদের সঙ্গী হওয়ার জন্য। খুব ভালো সময়টা কাটালাম তিনজনে মিলে। এটা আমার স্মৃতিতে চিরকাল রয়ে যাবে, এই পেরিয়ার লেকে বেড়ানোটা। আমি তো খুব ভালো কিছু ভাবে বলতে পারি না, তবুও যে মনের ভাব ব্যক্ত করছি আর এই যে ভিডিওটা তুলে রাখছি, এটাই আমার পরে যখন স্মৃতিতে দেখব আমার মন ভরে থাকবে। ভালো সময় চিরস্থায়ী হয় না, জানি এই 2 ঘন্টার সফর কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে, কিন্তু যা দেখিলাম তাহা জন্ম জন্মান্তরেও ভুলিব না। আমি কেরালাকে বারবার তাই বলি, কেরালা তুমি অপূর্ব। আমাদের বোটটা দাঁড় করিয়ে রাখা হয়েছে, কেন বলুন তো? ওই যে পাড়ের ওখানে একটা ছোট্ট লিজার্ড পনিটা দেখা গেছে। খালি চোখে দেখা যায় না, হয়তো দূরবীন থাকলে দেখা যেত। যাই হোক, মনে হলো যেন দেখেছি দূরে একটা, কিন্তু ক্যামেরা ধরতে পারিনি। এবার আবার বিস্তৃত একটা জলরাশির মধ্যে আমাদের বোটটা এসে পৌঁছেছে। কি সুন্দর এই লেক, মানে অপূর্ব। সকালটা ভালোই ঠান্ডা ছিল, লাইফ জ্যাকেট পরেছিলাম বলে ঠান্ডাটা লাগেনি, কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা বেশ সুন্দর পরিবেশটা ছিল। কি সুন্দর না লেকটা, বারেই মনে হচ্ছে যে এত সুন্দর জায়গায় আমি বসেছি, ওপরে কি ওরা এত সুন্দর দেখতে পাচ্ছে? ওরা আবার উল্টো কথা বললো, জানেন, ওরা বললো যে আমরা এত ভালো জায়গা দেখেছি, আমাদের মনে হচ্ছিল তুমি কি দেখতে পেলে? এত সুন্দর পরিবেশে না আমি মুগ্ধ। আমি বলছি ওই দেখুন দেখুন কি অপূর্ব নীল জলরাশি। আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আমি যে কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না, এত অপূর্ব লাগছে। আমার জীবনে এটা শ্রেষ্ঠ বোট রাইড বলতে পারেন। অসাধারণ লেগেছিল, বিশ্বাস করুন। আর আপনারাও দেখুন, দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। কেরালা এলে আপনারা কিন্তু একদম এই বোট রাইডটা মিস করবেন না, অতি অবশ্যই করবেন। জন্তু জানোয়ার বা কোনো পশু পাখি যাই দেখতে পান বা না পান, এই বোট রাইড করলেই আপনার মন ভরে যাবে। আমি একা, কিন্তু একা মনে হচ্ছিল না, মনে হচ্ছিলো এই একাকিত্বটাই এই জায়গাটায় বেশি ভালো। এই প্রকৃতিকে আরও উপভোগ করা যায়, প্রকৃতির সাথে একাত্ম হওয়া যায়। বিশ্বাস করুন, আমি প্রকৃতির সাথে একাত্ম হতে পেরেছিলাম আর নিজে মিশে গেছিলাম একা ছিলাম বলে। দুটো একটা কথা বললে হয়তো এই দৃশ্য থেকে বঞ্চিত হতাম। দাঁড়ান, এইবার বোটটা থেমেছে, মনে হচ্ছে কিছু দেখা গেছে। ওই যে হরিণ ঘাস খাচ্ছিল সকাল সকাল বেরিয়ে, কি সুন্দর না, ওরা নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে, অপূর্ব। এই সময়টা সবাই ক্যামেরাবন্দি করছিল, শুধু আমি নয়, সবাই। দীর্ঘস্থায়ী করার জন্য বা চিরস্থায়ী করার জন্য ক্যামেরাই আমাদের আশ্রয়। আগেকার দিনে বেড়াতে গেছিলাম অনেক সুন্দর সুন্দর জায়গা, জানেন, কাশ্মীরের ডাল লেক, দার্জিলিংয়ে ছোটোবেলা বাবা আমার সঙ্গে, বোম্বাই, হ্যাঁ, সেখানেও ভালো ভালো, গোয়াও গিয়েছিলাম, কিন্তু অনেক জায়গাতেই না ভিডিও করা হয়নি, কারণ তখন এই এই হাতিয়ারটা ছিল না। আজকে যখন আমার কাছে এটা আছে, আমি কেন সুবিধাটা নেব না বলুন? এই দৃশ্যটা দেখুন, এই ডালটা, গাছের ডালে কি সুন্দর দুটো পাখি বসেছিল। হর্নবিল বোধহয় কি অন্য কোনো পাখি আমি জানি না, কিন্তু এই ফ্রেমটা কি অপূর্ব। আমি না এই জলের রং দেখে মুগ্ধ। কিছু কিছু জায়গায় কীরকম জলটা না কি অপূর্ব নীল আসছে, আকাশের রং বোধহয় এখানে মিশে গেছে, তাই এই জলের রূপ। হতেও পারে আবার নাও হতে পারে, কি জানি। অসাধারণ লাগছে। দূরে পাহাড়, আবার কোথাও যে দেখলাম এইখানে কোনো একটা রিসোর্ট রয়েছে,
এর মধ্যেই বিলাসবহুল রিসোর্ট। এই জায়গায় একমাত্র বিদেশিরাই অ্যাফোর্ড করতে পারে। সেই ভিডিওটা হয়তো আমার কাছে তোলা হয়নি, কিন্তু আমি দেখেছি সেই রিসোর্টটা। যাই হোক, সব তো আর তোলা সম্ভব হয়নি, যতটুকু পেরেছি উপভোগ করছিলাম অনেকটা সময় জুড়ে। এত সুন্দর জায়গা। পেরিয়ে লেকটা সুন্দর হবে ভেবেছিলাম, কিন্তু এত সুন্দর, এত অপূর্ব আমার যেন ধারণার বাইরে ছিল। আমি এতটা সৌন্দর্যের আশা করতে পারিনি। এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। পরের পর্বে আমি যাচ্ছি ভারকালা, আমি সেই গল্প নিয়ে আবার আসছি। অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন সবাই।